হাবিব ভাই, পাবনা ৪ আসন আপনার সংসদীয় আসন, এলাকায় তো যান, এটা কি দলের সবুজ সংকেত পেয়ে যাচ্ছেন নাকি নিজের থেকে যাচ্ছেন? আমি তো 2018 সালে দলের নমিনেশন পেয়েছিলাম, 2007 সালে পেয়েছিলাম, 2014 সালে পেতাম, ইলেকশন হলো না। 2024 সালে পেতাম যদি ইলেকশন হতো। আর আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার কাছে পাবনার 5টা আসন সম্বন্ধে জানতে চেয়েছেন কার কী অবস্থা। আমি নির্মমভাবে বলে দিলাম এই অবস্থা। তখন উনি আমাকে বললেন যে আপনারা তো শুরু থেকে ইলেকশন করবেন, এবং বাদবাকি 3 আসনের কথা, 5টা আসন, 3টা আসনের কথা বলে দিলেন এদেরকে বলেন মাঠে কাজ করতে। যেমন পাবনার 2-এ আজকে তো আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের সবুজ এখন সংকেত দেওয়া যেটা বলেছে রিজভী আহমেদের কথা, রিজভী আহমেদ বলেছে এটা দলের সিদ্ধান্ত, তা আমি জানি না। আমাকে যেটা বলেছে, আমি তো অন্য কারোর কথা শুনে না। আমার পাবনার 2-এ ছেলেনেতা হাবিব কৃষিবিদ হাসান জাভেদ তুহিন কৃষক দলের প্রেসিডেন্ট, 2জনে কাজ করেছিল, 2জনে ওখানে নির্বাচন করতে চেয়েছিল। তাহলে হাসান জাভেদ তুহিনকে যে আমি পাবনা 3-এ নিয়ে গেলাম চেয়ারম্যান সাহেবের কথা মতো, ওনার নির্দেশ মোতাবেক বা পরামর্শ মোতাবেক, সেখানে আমি এবং রাজশাহী ডিভিশনে আমার দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, উনি সহ আমি ওখান থেকে হাসান জাভেদ তুহিনকে আমরা ওখানে প্রার্থী করলাম, এবং এখানে ওই 3 উপজেলা 3 পৌরসভা ডেকে নিয়ে আসলাম। আমি বলি ডেকে নিয়ে আসলাম, তাহলে আমি পাবনা 2-এর একজন প্রার্থী, তাকে পাবনা 3-এ গিয়ে আমরা গিয়ে সেখানে তাকে নির্বাচনে কাজ করার জন্য পরিচয় করে দিলাম, এবং শিমুল বিশ্বাস সহ উনিও গিয়েছিলেন। তাহলে আমরা কি নিজের থেকে এটা পারি? আর হাসান জাভেদ তুহিন কি রিজভী আহমেদ ভুল বলেছেন আপনার কথা অনুযায়ী? ভুল বলেছেন কি সত্য বলেছেন? অনেক ধন্যবাদ। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে আমার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা হয়েছিল, ওনার পরামর্শ মোতাবেকই আমি ওনার পরামর্শ মোতাবেক আরও 3টা আসনে কারা নির্বাচন করবেন সে কথা আমি পরিষ্কার বলে দিয়েছি। পাবনা 1-এর কথা আমি বলিনি, পাবনা 1-এর কথা উনি আমাকে বলেন নাই বলে। হাবিব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।